বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের এই অনলাইন ক্লাসে যোগদান করার জন্য তোমাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস হলো ষষ্ঠ শ্রেণী, বিষয় বাংলা প্রথম পত্র, টপিক হলো সৃজনশীল প্রশ্ন। এটা তোমাদের হলো যে গল্পটি ছিল, তোমাদের একটি কবিতা গতদিন পড়িয়েছিলাম, না গল্প পড়িয়েছিলাম, পিরামিডের নীল নদ পিরামিডের দেশ নামক যে গল্পটি ছিল, অর্থাৎ এটা একটা ভ্রমণ কাহিনী লেখকের। এই ভ্রমণ কাহিনীর যে পিরামিডের দেশ গল্প, এই গল্পের সৃজনশীল প্রশ্ন, প্রথম সৃজনশীল যেটা, এই প্রশ্ন তোমরা ওই গল্পে পড়েছো যে মিশরের যে ভুবন বিখ্যাত মসজিদের কথা সেখানে পড়েছো, মিশরের পিরামিডের কথা যেটা পৃথিবীতে আর কোথাও দেখা যায় না, বিভিন্ন ধরনের অনেক আগের সম্রাটদের লাশ তারা মুমি করে করে সেই পিরামিডের মধ্যে রেখেছে। এরপরে তোমরা দেখেছো সেখানে যে সুন্দর সুন্দর জাহাজ নীল নদ দিয়ে যখন চলে যায়, রাতের যে দৃশ্যগুলি দূর থেকে কেন মানে কত সুন্দর এই লাইটগুলা জাহাজের জ্বলে, এটাও তোমরা সেখানে পড়েছো। এরপরে দেখেছো যে সেখানে বালুময় যে মরুভূমির রাস্তা, কবি দেখেন যে নীল চোখ যেরকম দূর থেকে মনে হয় তার দিকে আসছে। কবি প্রথমত ভয় পেয়ে গেলেন যে লেখক ভয় পেয়ে গেলেন যে এটা জানি ভূতের চোখ কি না, ভূতের চোখও তো এরকম নীল হয়। পরবর্তীতে দেখা গেল যে না, এটা ক্যারাভান, অর্থাৎ উটের কাফেলা যাত্রীরা নিয়ে যাচ্ছে, উটের একটি কাফেলার এই উটের চোখগুলো রাতে এরকম করে জ্বলছে। তাহলে এই গল্প থেকে আমরা এই জিনিসগুলো দেখেছিলাম। এটা গল্পের মরাল এটা এখান থেকে যে আমাদের উদ্দীপক একটা এখানে দেওয়া হয়েছে। দেখো যে আমরা কয়েকজন বন্ধু গ্রীষ্মের ছুটিতে সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে রওনা হলাম। উদ্দেশ্য ছিল দু চোখ ভরে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা। ঢাকা থেকে চট্টগ্রাম, আবার সেখান থেকে কক্সবাজার গেলাম। সেখান থেকে সেন্ট মার্টিন, কি অপূর্ব দৃশ্য আর সৌন্দর্যের মাখামাখি। করাল পাথরের সরাসরি সেন্ট মার্টিনের এক বিশাল অহংকার। এছাড়াও আছে নীল পানির এক রাজপুরী, সেখানে কচ্ছপেরা অবাধে ঘুরে বেড়ায়, ডিম পাড়ে, কাঁকড়ারা দল বেঁধে আলপনা আঁকে। সেন্ট মার্টিনে না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখায় থেকে যেত। তাহলে আসলে সেন্ট মার্টিন দ্বীপের যে সৌন্দর্য, এখানে এর উপরে এই উদ্দীপকটি করা হয়েছে। যারা এখানে গিয়েছো তোমরা আসলে এই দৃশ্যগুলি উপভোগ করেছো, যারা যাওনি তারা আসলে এই পড়ার মাধ্যমে হয়তো দৃশ্যগুলি উপভোগ করছো। আসলে দেখার একটা আলাদা স্বাদ। অবশ্যই তোমরা সময় পেলে, সুযোগ পেলে যাওয়ার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানের যে আমরা 4টি প্রশ্ন এখান থেকে এই উদ্দীপক থেকে করা হয়েছে, প্রশ্নগুলো হলো নীল নদ আর পিরামিডের দেশ কার লেখা। এরপরে খ নম্বর প্রশ্ন, উটের চোখগুলো রাতের বেলা সবুজ দেখাচ্ছিল কেন। গ নম্বর, ভ্রমণকারীদের যাত্রাপথের সাথে লেখকের মিশর ভ্রমণের কি মিল খুঁজে পাওয়া যায়, বর্ণনা করো। ঘ নম্বর, সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখায় থেকে যেত। এই বক্তব্যটি নীল নদ আর পিরামিডের দেশ রচনার আলোকে বিশ্লেষণ করো। এখানেও 4টি প্রশ্ন। আমরা ক নম্বর যে প্রশ্ন এখানে দেখতে পাই যে নীল নদ আর পিরামিডের দেশ কার লেখা। আমি পূর্বেই কিন্তু বলেছি এটা একটি ভ্রমণ কাহিনী লেখকের। এটা দেখো, নীল নদ আর পিরামিডের দেশ হলো সৈয়দ মুজতবা আলীর লেখা। এরপরে খ নম্বর, যে উটের চোখগুলো রাতের বেলা সবুজ দেখাচ্ছিল কেন, অর্থাৎ ভূতের চোখের মতো মনে হচ্ছিল।
এটা আমরা প্রশ্নের উত্তরে দেখব যে উটের চোখের উপর মোটরের হেডলাইট পড়ায় চোখ দুটো রাতের বেলা সবুজ দেখায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা উটের চোখ রাতে না দেখলেও সম্ভবত তোমরা বিড়ালের চোখ অবশ্যই দেখেছো। দেখবে যে বিড়ালের চোখে যদি আলো মারা হয় লাইটের, দেখবা চোখগুলি জল জল করে জ্বলে এবং এই আলোটা অবশ্যই সবুজ রঙের দেখা যায় তাদের চোখের ভেতরে। এবং কুকুরের চোখ বা শিয়ালের চোখের দিকেও যদি তুমি লাইট মারো, দেখবে যে এরকম উটের চোখ যেরকম লেখক দেখেছেন যে কি রাতের বেলায় ভূতের চোখের মতো সবুজ দেখাচ্ছিল, কুকুর বিড়াল বা শিয়ালের চোখও দেখবে এরকম রাতের বেলায় যখন মারবে এরকম সবুজ দেখায়। এমনকি গরুর চোখেও যদি তোমরা লাইট মারো রাতে, দেখবে তার চোখও এরকম সবুজ লাগছে। প্রিয় শিক্ষার্থীরা, এটার আমরা ব্যাখ্যায় চলে যাব যে লেখক মরুভূমির উপর দিয়ে মোটর যাত্রার সময় চন্দ্রালোকে জলজলে দুটি সবুজ আলো দেখতে পান। তিনি এগুলোকে ভূতের চোখ মনে করে ভয় পেয়ে যান, কারণ তার ধারণা ছিল ভূতের চোখ সবুজ হয়। কিন্তু তাদের মোটর কাছে আসতেই দেখেন উটের কাফেলা। আচ্ছা, আসলে তাদের কাছেই আসতেই দেখেন, অর্থাৎ তাদের যে কাফেলা, উটের যে কাফেলা ছিল, এখানে আসতেই দেখেন যে এটা আসলে উটের কাফেলা। উটের চোখের উপর মোটরের হেডলাইট পড়াতেই উটের চোখ দুটো সবুজ দেখাচ্ছিল। যখন এই উটের কাফেলাটা মোটরের কাছে আসে, অর্থাৎ তিনি যে যানে চড়ে যাচ্ছিলেন কবি বা লেখক, এখানে যখনই ওই উটের ক্যারাভানটা আসে তখনই এই চোখটা মানে দেখা যায় যে না, আসলে এটা ভূত নয়, এটা উটের চোখ ছিল। এরপরে তোমাদের গ নম্বর যে প্রশ্ন ছিল, এটা দেখো যে ভ্রমণকারীদের যাত্রাপথের সাথে লেখকের মিশর ভ্রমণের কি মিল খুঁজে পাওয়া যায় বর্ণনা করো। এখানে গ নম্বর প্রশ্ন উত্তর যে ভ্রমণকারীদের যাত্রাপথের সৌন্দর্য উপভোগের সাথে লেখকের মিশর ভ্রমণের মিল খুঁজে পাওয়া যায়। লেখক কায়রো পৌঁছে খোলা জানালা দিয়ে দেখতে পেলেন কায়রোর অপরূপ সৌন্দর্য, চারদিকে আলোর ঝলকানি, উটের ক্যারাভান আর খোলা রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসা রান্নার খুশবুকে, রাস্তায় মোমো গন্ধ, হোটেল, সিনেমা, ড্যান্স হল, ক্যাবারে আর নানা জাতির মানুষ লেখকের মিশর ভ্রমণকে মনোমুগ্ধকর করে তোলে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা ওই গল্পের মধ্যে দেখেছো যে লেখক কিন্তু এখানে বলছেন যে আমাদের দেশের যেরকম কিছু হোটেল আছে, যেগুলো হোটেল তেমন পরিষ্কার নয়, অর্থাৎ অপরিষ্কার। লেখক যেখানে নেমেছেন মিশরে, সেখানে কয়েকটি হোটেল তার দৃষ্টিগোচর হয়েছে আমাদের দেশের মতোই খুব একটা পরিষ্কার নয়, অর্থাৎ অপরিষ্কার। বা রেস্তোরাঁ যেখানে খাওয়া হয়, এটার কথা এখানে বলা হয়েছে। এরপরে দেখো যে উদ্দীপকের সেন্ট মার্টিন দ্বীপের ভ্রমণ ছিল মনোমুগ্ধকর। দুচোখ ভরা প্রাকৃতিক দৃশ্য দেখে মন জুড়িয়ে যায়। নীল পানির রাজপুরী, করাল পাথরের সরাসরি প্রাকৃতিক সৌন্দর্য আর সমুদ্রের মন মাতানো ঢেউ ভ্রমণকারীদের মোহিত করে তোলে। সুতরাং মিশরের কায়রোর সৌন্দর্য আর সেন্ট মার্টিনের সৌন্দর্যের মাঝে এক মিল খুঁজে পাওয়া যায়, কেননা উভয় সৌন্দর্যে প্রাকৃতিক বা প্রকৃতি নির্ভর। তাহলে দেখা যায় যে সেন্ট মার্টিনের যে সুন্দর দৃশ্য, প্রাকৃতিক দৃশ্যগুলি এবং মিশরের যে প্রাকৃতিক দৃশ্যগুলি, এর মাঝে একটা মিল লক্ষ্য করা যায়। অর্থাৎ এই মিশরেও যেরকম প্রাকৃতিক দৃশ্য, এই সেন্ট মার্টিনেও অনুরূপ প্রাকৃতিক দৃশ্য। এই দিক থেকে প্রাকৃতিক দৃশ্যের দিক থেকে মিশরের প্রাকৃতিক দৃশ্য এবং সেন্ট মার্টিনের প্রাকৃতিক দৃশ্যের মধ্যে মিল লক্ষ্য করা যায়। এরপরে আমরা ঘ নম্বর প্রশ্ন দেখব। ঘ নম্বর প্রশ্ন উচ্চতর দক্ষতামূলক। এখানে ছিল যে সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখাই থেকে যেত। এই বক্তব্যটি নীল নদ আর পিরামিডের দেশ রচনার আলোকে বিশ্লেষণ করো। এটা এই নীল নদ এবং পিরামিডের দেশের আলোকে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। এখানে দেখো যে সেন্ট মার্টিনে না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি অদেখাই থেকে যেত। এ বক্তব্যটি যথার্থ এবং সার্থক হয়েছে। মিশর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। পাহাড় পর্বত আর লাল বালুর মরুভূমি এর সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে। রাতে চাঁদের আলো বালুর উপর পড়লে সোনার মতো দেখায়। অতি রমণীয় নীল নদের মাঝে চলছে খোলা মাঝারি মহাজানি নৌকা। নৌকাগুলো
রক্তে কণা পাল তুলে কাত হয়ে চলছে। এই নীল নদের পানি মিশরের জন্য আশীর্বাদ। এছাড়া দাঁড়িয়ে আছে স্থাপত্যকৃতির অনন্য সুন্দর দৃশ্য পিরামিড। তোমরা ওই গল্পে পড়েছো যে মিশরে যে নীল নদ আছে, এখানে মিশরের নীল নদকে মিশরের আশীর্বাদ হিসাবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এই নীল নদের পানি দিয়ে মিশরের অনেকাংশ বা অধিকাংশ জায়গায় দেখবা বিভিন্ন ধরনের আবাদ, শস্যের আবাদ হয়, যার কারণে মিশরের এই নীল নদকে মিশরের আশীর্বাদ হিসাবে বিবেচিত করা হয়। এরপরে দেখো উদ্দীপকের সেন্ট মার্টিনের সৌন্দর্য বর্ণনাতীত। এর চতুর্দিকের প্রাকৃতিক দৃশ্য মনোরম। এছাড়া দ্বীপ জুড়ে রয়েছে কোরাল পাথরের সরাসরি, কচ্ছপের অবাধ ঘুরে বেড়ানো আর কাঁকড়ার দল বেঁধে আলপনা আঁকা। দ্বীপের চারিদিকে রয়েছে নীল পানির এক রাজপুরী। সব মিলিয়ে মিশরের কায়রোর সৌন্দর্যের মতোই সেন্ট মার্টিন দ্বীপের সৌন্দর্য মনোরম ও মনোমুগ্ধকর। সুতরাং নীল নদ আর পিরামিডের দেশ রচনার আলোকে যথার্থই বলা যায় উদ্দীপকের সেন্ট মার্টিনের সৌন্দর্য ও লেখকের মিশর ভ্রমণের বর্ণনা একই ধারায় উচ্চারিত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এই সৃজনশীল প্রশ্নটি ভালো করে পড়বে এবং লিখবে। পড়াশোনার মধ্যেই মোটামুটি ব্যস্ত থাকো, অযথা সময় নষ্ট করো না, তাহলে ভবিষ্যৎ তোমাদের উজ্জ্বল হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, সবার সুস্থতা এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের মতো অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।